1175 সালে ল্যাটিন ভাষায় একটা প্রবাদের জন্ম হয়, অল রোডস লিড টু রোম। প্রায় সেই রকমই কালীঘাট তৃণমূলের মধ্যে সমস্ত অভিযোগের, তদন্তের, আক্রমণের কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরি চুরি, কয়লা চুরি, ত্রাণ চুরির অভিযোগের সঙ্গে আজ যুক্ত হলো 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কেন্দ্র এবং রাজ্যের যাবতীয় এজেন্সির তদন্তের অভিমুখ প্রত্যাশিতভাবেই অভিষেকের দিকে। সিআইডি, ইডি, সিআইডির তলবের হ্যাট্রিক আজকে হচ্ছে। দলের মধ্যে সর্বস্তরে নেতা কর্মীদের একটা বড় অংশের ক্ষোভের লক্ষ্য অভিষেক তো ছিলেনই, আজ তাতে যুক্ত হলো পরিবারের ভেতর থেকে ওঠা মারাত্মক অভিযোগ। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাকা বাবুন বন্দ্যোপাধ্যায় দলের ভরাডুবির জন্য তার ভাইপোকে দায়ী করেছেন। অন ক্যামেরা বাবুন বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেকই। সুতরাং এরপর বলতেই হয় অল রোডস লিড টু ক্যামাক স্ট্রিট। আর আজ আবার বলছি, তলবের হ্যাট্রিক করে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে ডিজে বাজানো নিয়ে তার অত্যন্ত উস্কানিমূলক এই মন্তব্যগুলোর জন্য। কিন্তু যার অভিযোগের ভিত্তিতে এই কেস, সেই রাজীব সরকার এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন। আপনি রাজীববাবু 5ই মে বাগুইহাটি থানায় অভিযোগ করেন। কি অভিযোগের ভিত্তি ছিল, কি অভিযোগ ছিল এবং কোন আশঙ্কা থেকে করেছিলেন?